থার্ড আই মানে আজ্ঞা চক্র ওপেন করে আপনারা আপনাদের জীবন সম্পূর্ণ পরিবর্তন করতে পারবেন। বন্ধুরা, আজকে আমি সেইটি আপনাদের শেখাচ্ছি। বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ডমাস্টার। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা থার্ড আই ওপেন করবেন। থার্ড আই ওপেন করলে কি কি সুবিধে আমরা পাবো। থার্ড আই ওপেন করলে অ্যাকচুয়ালি আমাদের জীবনটা পুরো পরিবর্তন হয়ে যাবে। থার্ড আই ওপেন করলে কি হয়, আমরা যেগুলো দেখতে পাই না, বুঝতে পারছি না, উপলব্ধি করতে পারছি না, সেই সব জিনিসগুলো আমরা কিন্তু সব উপলব্ধি করতে পারবো এবং দেখতেও পারবো। এমনকি আপনি দেব দেবী ভূত প্রেত যা যা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না, সেই জিনিসগুলো আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। এবং আপনার পরবর্তী স্টেপে কোন শুভ জিনিস আসতে চলেছে বা কোন অশুভ জিনিস আসতে চলেছে সেগুলোও কিন্তু আপনারা সব বুঝতে পেরে যাবেন এই থার্ড আই ওপেন করলে। থার্ড আই হচ্ছে এখানে, এই দুটো ভুরুর মাঝখানে আজ্ঞা চক্র যাকে বলে, এই আজ্ঞা চক্রকেই বলে থার্ড আই। এই আজ্ঞা নামটা কেন হয়েছে? আজ্ঞা মানে যাকে আজ্ঞা করা যায়। আজ্ঞা কথার এটা হচ্ছে অর্ডার করা যায়, যাকে অর্ডার করা যায়। আমরা আমাদের যারা অধস্থান থাকে তাদের কি করি, আমরা আজ্ঞা করি বা অর্ডার করি যে এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে, এটা করো। এইভাবে আমরা যে কোনো কাজের কথা বা যে কোনো কথা তাদেরকে অর্ডার করি, এবার তারা সেই কাজটা করে। এই পুরো থার্ড আই জুড়ে আমাদের এখানে আজ্ঞা দেবী বসে আছেন। এই আজ্ঞা দেবীকে আবার বলে হাঁকনি দেবী। হাঁকনি দেবী বা হাঁকনি দেবতা। হাঁকনি মানে কি, যাকে হেঁকে কিছু বলা যায়। আমরা দূরে কেউ আছে তাকে কি করি, জোরে বলি। জোরে বলাটাই হচ্ছে হেঁকে বলা। আমরা এই আজ্ঞা দেবীকে হেঁকে বলবো আমাদের মনের কথাটা কি আমরা চাইছি, এবং তিনি ইউনিভার্সের সঙ্গে পুরোপুরি আমাদের কন্ট্যাক্ট করে দেবেন। তখনই আমরা ইউনিভার্স থেকে সেই সব সুবিধাগুলি পেতে থাকবো। এইটাই হচ্ছে এই থার্ড আই ওপেন করার একটি মস্ত সুবিধে। থার্ড আই ওপেন হলে আপনার মধ্যে ধীর স্থির এই জিনিসগুলো আসবে, আপনি বিচক্ষণ হতে পারবেন এবং প্রত্যেকটি জিনিস যেগুলো এখন আপনি অত গভীরে তলিয়ে ভাবছেন না, তখন কিন্তু আপনি গভীরে তলিয়ে ভাববেন যে এই কাজটা করার ফলে আমার কি হতে পারে বা কাজটা না করার ফলে আমার কি হতে পারে। এগুলি সব আপনার ভেতর থেকেই আসবে যখন থার্ড আই ওপেন হয়ে যাবে। তার মানে থার্ড আই এর সঙ্গে ইউনিভার্সের যে যোগ আছে, ইউনিভার্স তখন আপনাকে সব সময় গার্ড করবে। গার্ড হিসেবে একটা রশ্মি বা একটা টান, সেই টানটা আপনি নিজেই বুঝতে পেরে যাবেন। আপনারা কিন্তু খুব ভালো করে এই ভিডিওটি দেখবেন, কারণ এই যে থার্ড আই ওপেনিং, এই সমস্ত বিদ্যাগুলো শিখতে গেলে আপনাদের লক্ষ লক্ষ টাকা লাগবে। এখানে আমি আপনাদের এই লক্ষ লক্ষ টাকার বিষয়টা এমন সহজে শিখিয়ে দিচ্ছি যেটা আপনাদের একটা টাকাও খরচ হচ্ছে না। আপনারা বাড়িতে বসে শুধু ভিডিওটি দেখে আমি যেরকম যেরকম বলছি সেরকম করবেন, তাহলেই আপনারা আপনাদের থার্ড আই খুলতে পারবেন। এবং এর সাবধানতাও আমি আপনাদের আজকে জানিয়ে দেব, যাতে কেউ মিসগাইড না হয়ে যান। তার জন্যই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। যদি আপনি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে কোনো একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা আপনি দেখছেন না, তাতে আপনি হচ্ছেন মিসগাইড হয়ে যাচ্ছে। আপনি যখন জিনিসটা করবেন তাতে লাভের পরিবর্তে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা হতেও পারে। এখানে বলবো, যাদের ধ্যান করা অভ্যাস আছে, ধ্যান বা জপ তপ মোটামুটি নিজের মধ্যে কিছুটা সময় প্রতিদিন বসা যাদের অভ্যাস আছে, তাদের জন্য বিষয়টি খুব সহজ হয়ে যাবে। আর যাদের মধ্যে এই বসার অভ্যাস নেই তাদের কিন্তু সময় লাগবে। তারা কি করবেন, তারা সরাসরি এই পথে আসতে পারবেন না, তারা আরেকটুখানি ডিটেন করে আসবেন। মানে আরেকটা পথ আমি বলবো, সেই পথে আপনি কিছুক্ষণ স্টে করবেন, তারপরে গিয়ে আপনি আজ্ঞাচক্র ওপেন করতে আসবেন। যদি এটা না করেন তাহলে কি হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এই ভিডিওটি দেখে কেউ হয়তো যে ধ্যান জপ করেন না, নিজের মধ্যে বসার কোনো অভ্যাস নেই, সে হয়তো আমার এই ভিডিওটি দেখে, এখানে আমাদের মাইন্ড তুলতে হয়, মাইন্ডকে এইখানটাতে রাখতে হবে এই আজ্ঞা দেবীর ওপর বা আজ্ঞা চক্রের ওপর বা থার্ড আইয়ের ওপর।
এখানটা যখন আপনি মনটাকে তুলে দিচ্ছেন, আপনি একদিন দুদিনে কিছু বুঝতে পারবেন না, কিন্তু কিছুদিন করার পর আপনি বুঝতে পারবেন আপনার চোখের যন্ত্রণা, আপনার মাথার যন্ত্রণা আপনার পিছু ছাড়বে না। হাজার ওষুধ দিন, যা কিছু করুন, এই যন্ত্রণা কিন্তু আপনার কমবে না। সেই কারণেই আমি আপনাদের বলছি যে স্ক্রিপ্ট করে দেখবেন না এবং খুব ভালো করে বুঝুন। যাদের এগুলো অভ্যাস নেই তারা কি করবেন, আমি একটা ধ্যানের ভিডিও আপনাদের দিচ্ছি, ওই ধ্যানের ভিডিওটা দেখুন, আপনারা ছবিটা দেখে নিন, আর আমি ডেসক্রিপশনে এই ধ্যানের ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি। এছাড়াও বহু ধ্যানের ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। যে কোনো ধ্যান, সেই ধ্যানটা আপনারা করে আসুন, করে কিছুদিন প্র্যাকটিস করুন, অন্তত দিন 7 প্র্যাকটিস করুন। এই দিন 7 ধ্যানটা প্র্যাকটিস করার পর তারপরে আপনি যখন এখানে মাইন্ড তুলবেন, তখন আপনার এই অসুবিধাগুলি হবে না। আর যাদের করা অভ্যাস আছে বললাম, তারা তো পারবেনই, তাদের কোনো রকমই অসুবিধে হবে না। এখন কেন আমি ধ্যানের কথা বলছি সেটাও আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দিতে চাইছি। কোনো বাড়িতে যখন আমরা ঢুকি, তখন আমরা আগে বাড়ির একতলায় যাই, তারপরে গিয়ে সিঁড়ি দিয়ে আমরা আরো 2 তলা 3 তলা 4 তলা এরকম ভাবে উঠি। এখন আমাদের এই আজ্ঞাচক্র, এটা হচ্ছে 6 তলা। আমাদের মূলাধার থেকে যদি আমরা দেখি, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, তারপরে গিয়ে হচ্ছে আজ্ঞা। তাহলে এটা হলো আমার 6 তলা। এখন রাস্তা থেকে এসে সরাসরি আমি একটা বাড়ির 6 তলায় যদি উঠে যাই, তাহলে খুব মুশকিল আছে। ওই যে বললাম, মাথার যন্ত্রণা, নার্ভের রোগ, এগুলি কিন্তু আপনার পিছু ছাড়বে না। তাহলে আমাদের কি করতে হবে, রাস্তা থেকে এসে আগে 1 তলায় আমাদের স্টে করতে হবে। 1 তলা হচ্ছে ওই মূলাধার চক্র। মূলাধার চক্রে আগে থাকবো, তারপরে স্বাধিষ্ঠানে উঠবো, তারপরে মণিপুরে আসবো, তারপরে অনাহতে, তারপরে বিশুদ্ধা, তারপরে গিয়ে আমি আজ্ঞায় যাব। এটা দিন 7 প্র্যাকটিস করলেই হয়ে যাবে, তাতে কোনো অসুবিধে হবে না। আচ্ছা, এই ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন। যাদের ইচ্ছা আছে থার্ড আই ওপেন করে জীবনটাকে বদলে নেব, কিছু পাবো, তারা কিন্তু ওই ভিডিওটি দেখে দিন 7 প্র্যাকটিস করে তারপর এই ভিডিওটি করবেন, অবশ্যই সফল হতে পারবেন। এখন আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনারা এই কাজটি করবেন। এই কাজটি করতে গেলে যে মুদ্রা, সেই মুদ্রার নাম হচ্ছে হাকনি মুদ্রা। হাকনি মুদ্রা কেন সেটাও আমি বলেছি। হাকনি হচ্ছে যাকে হাঁক দিয়ে পাওয়া যায়, আর হাঁক দিয়ে কাকে পাওয়া যায়, আজ্ঞা। আজ্ঞা কাকে করা যায়, আজ্ঞা দেবীকে করা যায়। সেই জন্য এই মুদ্রার নাম হচ্ছে হাকনি মুদ্রা। এখন আপনারা দেখুন মুদ্রাটি কেমন। আগে আপনারা নিজের মধ্যে মনটাকে স্থির করুন। মনটাকে স্থির করে আপনারা এক জায়গায় বসুন। তারপরে আপনার যে 2টি হাত, এই 2টি হাত প্রত্যেকটি আঙুলের সঙ্গে এইভাবে এইভাবে প্রত্যেকটা আঙুলের সঙ্গে এই যে জোড়া লাগছে, দেখছেন তো, এই যে এইভাবে জোড়া লাগাচ্ছেন, এরকম এরকম বসিয়ে দেবেন না, এইরকমই থাকবে, এরকম মুকুটের মতনই থাকবে। এটাই এই হাকনি মুদ্রা। এই মুদ্রা আপনি আপনার অনাহতের এখানটায় রাখতে পারেন, আপনি মণিপুরে রাখতে পারেন, আপনি স্বাধিষ্ঠানে রাখতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, স্বাধিষ্ঠান এখানটা রাখতে পারেন, আপনি মূলাধারেও রাখতে পারেন, কোনোই অসুবিধে নেই। আপনার যেখানে সুবিধে লাগবে সেখানেই আপনি রাখবেন, তবে চেষ্টা করবেন ওপর দিকে রাখার। এখন যদি আপনার অসুবিধে হয়, যদি হাতটা নেবেই যায় বারবার, তাহলে যে পজিশনে হাতটা নিজেকে কমফোর্ট মনে করছে, মানে স্বস্তি পাচ্ছে, সেই জায়গাতেই আপনার হাত থাক, কিন্তু হাতের পজিশন কিন্তু এই থাকতে হবে। এখান থেকে আপনারা কিন্তু সরাবেন না। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আঙুলের সঙ্গে প্রত্যেকটা আঙুল একদম মাথায় মাথায় জয়েন করা আছে। আচ্ছা, এটা এবার আমরা রাখছি এখানে। রেখে আপনি যদি কোনো জপ তপ করেন, তাহলে সেটি আপনি মনে মনে করতে পারেন। আপনি যদি কোনো দেবতার নাম করেন, তাহলে সেই দেবতার নাম মনে মনে জপতে পারেন। আবার আপনি কিছুই না করতে পারেন, কিচ্ছু না, কোনো চিন্তা ভাবনাই করবেন না, কিচ্ছু করবেন না। এই মুদ্রা যখনই আপনি প্র্যাকটিস করছেন, তখনই অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে। আপনি হয়তো প্রথম দিকে বুঝতে পারবেন না, কিন্তু দিন 7 যাওয়ার পর আপনি বুঝতে পারবেন এই মুদ্রা করে চুপ করে বসে থাকার ফলে কি অপার শান্তি আপনি ধীরে ধীরে লাভ করতে পারছেন। তার কারণ হচ্ছে ওই যে আপনার আজ্ঞাচক্রে অ্যাকশন শুরু হয়ে গেছে, মানে যোগাযোগের ব্যবস্থাটা শুরু হয়ে যাচ্ছে। এবার আপনি এটি 21 দিন করবেন।
21 দিন করার পর সরাসরি আপনার সঙ্গে চ্যানেল তৈরি হয়ে যাবে ইউনিভার্সের সঙ্গে আজ্ঞা চক্রের। আর আগেই বলে দিলাম, আজ্ঞা হচ্ছে হাকনি দেবী। এই হাকনি দেবীকে আপনি যা আদেশ করবেন তাই কিন্তু আপনার ফলে যাবে। মানে আপনার জীবনটা 21 দিন পর থেকে বদল হতে শুরু করবে। আপনার যাবতীয় সমস্যা যা কিছু আছে, অর্থের সমস্যা, ঝুট ঝামেলা, অশান্তি, অভাব, অনটন, টেনশন, মানসিক দুশ্চিন্তা, এই সব যা কিছু আছে, এই সমস্ত কিছু এই হাকনি মুদ্রা করার ফলে আপনার অরাকে পুরো নেগেটিভ মুক্ত করে দিচ্ছে। আর নেগেটিভ মুক্ত করলেই আমাদের যে হাকনি দেবী, সেই হাকনি দেবী সরাসরি ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়ে আপনাকে একটা সেফ পজিশনে আনছে। আর আপনি তো তার ফলে বিভিন্ন কিছু দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন এবং সেগুলি আপনি নিজে আকর্ষণও করতে পাচ্ছেন। এছাড়াও আমি প্রথম দিকে বললাম, ভূত প্রেত দেব দেবী সব কিছু আপনারা ইচ্ছা করলেই দেখতে পারেন। আর যদি আপনি ইচ্ছা না করেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইচ্ছা না করলে আপনাকে তারা দেখা দেবে না, কেন সেই শক্তিরাও কিন্তু সেই মানুষ চেনে, সবাইকে তারা কিন্তু দেখা দেন না। তাহলে এখানে আপনারা একটা জিনিস পরিষ্কার হয়ে গেলেন, ইউনিভার্সের সঙ্গে যুক্ত হতে গেলে আমরা যে ল অফ অ্যাট্রাকশন করছি, আমরা সুইচ ওয়ার্ড, সুইচ নাম্বার অনেক কিছু করছি, সব কিছুর কিন্তু সম্পর্ক ওই একটা জায়গায় ইউনিভার্সের সঙ্গে যুক্ত হওয়া। সেই ইউনিভার্সের সঙ্গে যুক্ত হওয়াই যখন আমরা থার্ড আই ওপেন করছি, সেটা আরো ত্বরান্বিত হচ্ছে, আরো তাড়াতাড়ি হচ্ছে, আরো ইজি ওয়েতে হচ্ছে। তাহলে হলো কি না, এটি কিন্তু খুব কঠিন কাজ, অনেক জটিল বিষয়। আমি আপনাদের কাছে খুব সহজ করে বলে দিলাম। আরেকবার বলে দিচ্ছি, শুধু এইটুকুনি ব্যাপার, প্রত্যেকটা আঙুলের সঙ্গে প্রত্যেকটা আঙুল শুধু টাচ করে থাকা আর এরকম করে থাকা, এরকম করে ধরে চুপ করে বসে থাকা। আপনি চুপ করে বসে থাকুন, কিছুই আপনাকে ভাবতে হবে না। আর যদি মনে হয় না আপনি চুপ করে বসে থাকতে পারেন না, তাহলে যে কোনো দেব দেবীর নাম যেটা আপনার পছন্দ, আপনি সেই নামটা মনে মনে জপ করতে পারেন। এটা কতক্ষণ করবেন? এটা প্রথম দিকে আপনি 5 মিনিট করুন। 5 মিনিটটা অভ্যাস হয়ে গেলে আপনি 10 মিনিট করুন। তারপরে ধীরে ধীরে একটু টাইমটা বাড়িয়ে আপনি 20, 25, 30 মিনিট পর্যন্ত করুন। এটা করে দেখুন যে শান্তি আপনি পাবেন, অপার শান্তি, এই শান্তি আপনি জীবনে আর কখনোই পাননি, সেটি আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। তারপরে আপনি আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। একদিন দুদিন আর 2 মিনিট 3 মিনিট করলেই কিন্তু আপনি কোনো কাজ পাবেন না, এটা আমি আপনাদের আগে থেকেই বলে দিলাম। কেউ কমেন্টস করবেন না 2-1 দিন করেই যে কাজ হচ্ছে না, তো কেন হচ্ছে না, তেমন নয়। এটা আপনাকে উপলব্ধি করতে হবে, জানতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং পুরো আজ্ঞার সঙ্গে ইউনিভার্সের যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টটা ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন অসাধারণ একটা কন্ট্যাক্ট হয়ে গেছে, একটা টান। সব সময় যেন আপনি অনুভব করছেন কি যেন একটা আপনাকে ফোকাস দিয়ে রেখেছে, ওই হচ্ছে ইউনিভার্সের ফোকাস। এখানে যদি কারো রাশি, লগ্ন, গণ বা কোনো গ্রহের দোষ আছে, শনির 7.5, এগুলো কোনো কিছু মিন করছে না। এগুলি সম্পূর্ণ ভুলে গিয়ে আপনি শুধু ভাবুন আপনার উপর ইউনিভার্স ফোকাস দিচ্ছে। এই টান আপনাকে সমস্ত দোষ থেকে মুক্ত করে নিজের মতো করে তৈরি করে নেবে এবং আপনি তখন যেটা চাইবেন ল অফ অ্যাট্রাকশন থিওরি অনুযায়ী সেটা খুব সহজেই আপনি পেতে পারেন। একবার চেষ্টা করে দেখুন। বিনা পয়সায় তো শেখালাম, পয়সা লাগছে না, কিন্তু কোথাও শিখতে গেলে আপনাদের কিন্তু লাখ লাখ টাকা ছাড়া কেউ শেখাবে না এইসব বিদ্যা। এটি খুব সহজ বিদ্যা, আপনারা প্রত্যেকেই করতে পারেন। যাদের ধ্যান জপ করা অভ্যাস আছে বা রেকি করা অভ্যাস আছে, তারা অবশ্যই সরাসরি করতে পারেন। করে দেখুন, অসাধারণ একটি বিষয়। কে না চায় তার জীবন পাল্টে যাক? প্রত্যেকেই আমরা চাই, আপনিও চান অভাব, অভিযোগ এসব থেকে দূরে থাকতে, শান্তি পেতে। তাহলে এই হাকনি মুদ্রা অবশ্যই করে দেখুন, অবশ্যই লাভ পাবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপিরেশন যোগাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করেছেন, সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। যারা এখনো করে উঠতে পারেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যদি স্পিরিচুয়াল বিষয় শিখতে চান, যে বিষয়গুলি আমি শেখাই, আমার ডেসক্রিপশন বক্সে আছে এবং ফ্রন্ট সাইডেও আছে, আপনারা দেখে নেবেন। যদি সেগুলো আপনাদের শেখার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে ভুলবেন না।
বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।